বন্ধুরা, আপনারা তো অনেক রকম রসবড়া খেয়েছেন। কাঁচকলা রসবড়া কি কখনো খেয়েছেন? তা চলুন আজকের আপনাদেরকে কাঁচকলা দিয়ে রসবড়ার রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন একদম এরকমই হবে, আর খেতে কিন্তু একদম ফাটাফাটি লাগে। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য কিন্তু এখানে আমি 3টে কাঁচকলা নিয়েছি। এখানে 3টে লাগবে না, 2টো লাগবে। ডালটা যেমন পরিমাণে নেবেন সেই অনুপাতে কাঁচকলাটা নিতে হবে। তো আমি এখানে 3টে নিয়েছি, তার মধ্যে একটা বাদ দিয়ে 2টো কাঁচকলা নেব। তো কাঁচকলাগুলো প্রথমে আমি কেটে নেব। এখানে আমি 2টো কাঁচকলা নিলাম, একটা বাদ দিলাম, দিয়ে কাঁচকলাগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি। আর কীভাবে আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো আপনাদের একটুও ভালো লাগে বা মনে জায়গা পেয়ে থাকে। আর যেসব বন্ধুরা আসছেন প্লিজ আপনারা কেউ আনসাবস্ক্রাইব করবেন না, তাতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। তো এইভাবে আমি কলাগুলো কেটে নিলাম। দেখুন 2টো কলা নিয়েছি, একদম কাঁচা দেখে নেবেন, বেশি পাকা কলা নেবেন না। তো এই ছোটো ছোটো কলা নিয়েছি আমি। তো কলা দুটো এখন আমি সিদ্ধ করে নেব ভালো করে একদম। এখন গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলের মধ্যে কলাগুলো দিয়ে কোনো নুন হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এইভাবে আপনারা সিদ্ধ করে নেবেন কলাগুলো। তো আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পরে, দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন জল থেকে এটা ছেঁকে ছেঁকে তুলে নেব। দেখতে হবে সিদ্ধটা হয়েছে কিনা, বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, জাস্ট একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেলেই হবে। তো এইভাবে আমি সিদ্ধ করে নিলাম। এখন এটা তুলে ঠান্ডা করে আমি কলাগুলো ছাড়িয়ে নেব। দেখুন আমি তুলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি কলাগুলো। আমি কিন্তু বেশি সিদ্ধ করিনি, একদম নরম করে সিদ্ধ করিনি, মোটামুটি সিদ্ধ করেছি। এইভাবে আপনারাও সিদ্ধ করে নেবেন। তো এইভাবে কলার খোসাগুলো কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নেব, যাতে কলার খোসাগুলো না থাকে, তাহলে কিন্তু কালশিটে একটা ভাব এসে যাবে যখন বড়াগুলো বানাবেন। এইভাবে দেখুন আমি কলার খোসাগুলো সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি ছাড়িয়ে নিলাম, এখানে 4 পিস হয়েছে, এখানে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এটা এখন সাইড করে রেখে দেবো। আর এখানে কী কী নিচ্ছি, কলার সাথে আরও কী দিচ্ছি দেখুন। কলার সাথে দিচ্ছি এখানে বিউলির ডাল। বিউলির ডাল আমি এখানে 250 গ্রাম বিউলির ডাল নিয়েছি। 250 গ্রাম বিউলির ডালে 2টো কলা নিয়েছি, 2টো কলার সাথে 250 গ্রাম বিউলির ডাল আমি একসাথে এটা মিক্সিতে পেস্ট করব, কলা আর বিউলির ডালটা। দেখুন আমি এখানে 2 পিস কলা দিয়ে দিলাম, আর অল্প অল্প করে বিউলির ডাল দিয়ে আমি সব পেস্টগুলো অলরেডি রেডি করে নেব। এখানে আমি বিউলির ডাল দিয়ে দিলাম। যেহেতু বিউলির ডালগুলো জলে ভেজানো ছিল, যদি জল লাগে তো একটু জল দিয়ে দেবেন, জল দিয়ে পেস্ট করবেন। কিন্তু বেশি পাতলা হলে কিন্তু বড়াটা ভাজার সময় অসুবিধা হবে। দেখুন আমি এইভাবে কিন্তু পেস্টটা রেডি করে নিলাম। নিয়ে আমি সব পেস্টগুলো কিন্তু এইভাবে সবগুলো রেডি করে নিলাম পেস্টটা। আপনারা একবার হলে এইভাবে কাঁচকলা দিয়ে বড়া বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব দারুণ লাগে, ফাটাফাটি। আমরা তো সবাই বিউলির ডাল দিয়ে বড়া বানাই, আপনারা কাঁচকলা দিয়েও এইভাবে বড়া বানিয়ে নিতে পারেন খুব সহজে। তো রেডি হয়ে গেছে, আমি এখন এটা ভালো করে ফাটিয়ে নেব। তো তার জন্য আমি এখানে দিয়ে দেব জাস্ট স্বাদ মতন লবণ দেবো অল্প করে, একদম বেশি দিচ্ছি না, অল্প করে জাস্ট লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে একটু মৌরি। মৌরিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। সবসময় রসবড়াতে মৌরি দিতে হয়, দিলে একটা যখন মৌরিগুলো একটা মুখের মধ্যে বা গালের মধ্যে পড়ে খেতে খুব দারুণ লাগে আমার। তো এইভাবে মৌরি দিয়ে ভালো করে ফাটাবো আমি। সবসময় ফাটানোটা এক সাইড ফাটাবেন, মানে ঘুরিয়ে ফিরে ফাটাবেন না, এক সাইড ফাটাবেন সবসময় এইভাবে। দেখুন এইভাবে ফাটিয়ে নিচ্ছি আমি। ফাটানোটা রেডি পারফেক্ট হয়েছে কি না আপনারা কীভাবে বুঝবেন? তো এখানে আমি ফাটানোর পরে আমি এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে দেখব, জল নিয়ে জলের মধ্যে একটু ফেলে দেখব। যদি জলে ভেসে থাকে তাহলে জানবেন যে আপনার ফাটানোটা একদম পারফেক্টভাবে হয়েছে। দেখুন একদম ভেসে উঠছে, তার মানে বুঝতে হবে যে ফাটানোটা একদম পারফেক্ট। এইভাবে ভেসে থাকবে কিন্তু জলের মধ্যে। তো
এইভাবে ফেটানোর পরে আমরা এখন এটাকে ভাজবো, বড়ার আকারে ভেজে নেব। তার আগে আমাদের কিন্তু একটা শিরা রেডি করতে হবে। আপনারা যদি চিনির শিরাতে দেন চিনির শিরা, আর যদি আপনারা গুড়ের মধ্যে দেন তাহলে গুড়ের শিরা। এখন যেহেতু গুড় পাওয়া যাচ্ছে, গুড় দিয়ে বানানোই বেস্ট, গুড় দিয়ে বেশি ভালো লাগে। তো আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিচ্ছি খাজুরের গুড় দিলাম। গুড়টা যদি মোটা হয় তাহলে আপনারা এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেবেন। আমি একটু গরম জল অ্যাড করে দেবো এর মধ্যে, বা চিনির জল অ্যাড করে দিতে পারেন। দিলাম, আর এর মধ্যে কয়েকটা এলাচ আমি ফাটিয়ে দিয়েছি। দিয়ে এটা ফুটতে দেবো ততক্ষণ। এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ ওদিকে আমি বড়াটাকে ভাজতে থাকবো। বেশি ফোটাবো না, জাস্ট একটু ফুটিয়ে নেব। যেহেতু আমি এখানে অল্প জল দিয়েছি, এখানে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল ভাজার জন্য। তেলটা গরম হলে আমি এখন এগুলো বড়ার আকারে ভেজে নেব এইভাবে। দেখুন, তেলটা কিন্তু বেশি গরম করে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে এক সাইড, আর এক সাইড একদম হবে না। দেখুন এইভাবে আমি বড়ার আকারে সবগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে কলা আর বিউলির ডাল দিয়ে খুব সহজে বড়া বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে কি দারুণ ফুলে যাচ্ছে দেখুন বড়াগুলো। আর এটা কিন্তু একদম রসগোল্লার মতো লাগে খেতে। আপনারা জানেন, সবাই নিশ্চয়ই বানিয়েছেন এইভাবে, কিন্তু সবাই বিউলির ডাল দিয়ে বানিয়েছেন, কলা দিয়ে, কাঁচকলা দিয়ে কেউ বানাননি কোনো সময়। তো এইভাবে কাঁচকলা দিয়ে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দেখুন কি দারুণ ফুলে গেছে, গোল গোল হয়ে গেছে। এইভাবে আমি একটা চামচের পিছন দিয়ে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। যে সাইডটা হয়ে গেছে সেই সাইডটা নিচে দিচ্ছি, আর যে সাইডটা হয়নি সেই সাইডটাকে এখন আমি, দেখুন কি দারুণ গোল গোল হচ্ছে। এইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নেব। দেখতে লাগছে দারুণ বন্ধুরা। দেখুন অলরেডি ভাজা ভাজা হয়ে এসছে, লাল লাল। তো আমি এখন এটা তুলে নেব। কি দারুণ দেখতে লাগছে, মনে হয় ছোটো ছোটো ফুচকা যেমন হয় সেরকমই দেখতে লাগছে। এটা এমনি শুধু খেতে পারেন, ধনেপাতার চাটনি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার। আমি অলরেডি ভাজার সময় খেয়েছি কয়েকটা, কি দারুণ লাগছিল, মনে হচ্ছিল এগুলো বসে বসে খেয়ে নিই। দেখুন এইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নেব। কি দারুণ দেখতে লাগছে, আর মুচমুচে হয়েছিল খুব দারুণ। একটু ওপর দিয়ে চাট মশলা ছড়িয়ে আর ধনেপাতার চাটনি, পুদিনা পাতা দিয়ে চাটনি বানিয়ে এটা কিন্তু খাওয়া যায় স্ন্যাক্সের সাথে। দেখুন এইরকমভাবে সব বানিয়ে নিয়েছি। এখন যে শিরাটা রেডি করেছিলাম শিরার মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি নাড়তে থাকবো। যদি শিরা কম হয় আমি আবার একটু গুড় দিয়ে এর মধ্যে দিয়ে দেব। এটা আমি 2-3 ঘন্টা এখন ভিজতে দেব। এইভাবে জাস্ট একটু নাড়াচাড়া করে দেবো উপর নিচ করলে, তাহলে এর মধ্যে ভালোভাবে যাবে। দেখুন এইভাবে শিরাগুলো ঢুকে গেছে। আমি এটা নামিয়ে একটা কারি বলের মধ্যে নিয়ে নিলাম। দেখুন, তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই। বাই বাই, টাটা। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।